YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি অরূপ সেনগুপ্ত স্বাগত জানাই। আমরা এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে বিগত বেশ কয়েকটি পর্ব ধরে বামপন্থীদের সন্ত্রাস এবং বামপন্থীদের একনায়কতন্ত্র এই নিয়ে পরপর অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার উপজীব্য যেটা আমরা নির্ধারণ করেছি চ্যানেলের পক্ষ থেকে, সেটা হলো ছোট আঙারিয়ার সন্ত্রাস। এটার বিভিন্ন এই অনুষ্ঠানের নামকরণ হতে পারে, সেটা আমি আপনাদের সঙ্গে পরে পশ্চাতে আসছি। আমি আজকের আলোচনার বিষয় আসছি। এবং সেদিনের রাজনীতিটা ছিল ভিন্ন ধর্মী। রাজীব গান্ধী সংসদে এসে ব্যক্তিগত স্তরে খোঁজ নিতেন তার গীতা দিদির। হ্যাঁ, আমি সিপিআই এর গীতা মুখার্জির কথা বলছি, যিনি পাকসুরা লোকসভা থেকে নির্বাচনে জিতে সংসদে যেতেন। তার আকস্মিক মৃত্যুর পরে 2000 সালের 6 জুন একটা উপনির্বাচন হয়েছিল পাঁশকুড়া লোকসভা কেন্দ্রের, যেখানে বামফ্রন্ট প্রার্থী গুরুদাস দাশগুপ্তকে প্রায় 46,000 ভোটে পরাস্ত করে ভোটে জিতলেন 1998 সালে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম সরকার। আলিমুদ্দিনে তখন অনিল বিশ্বাসের রবরবা। তিনি আর বুদ্ধদেব ভট্টাচার্য ডেকে পাঠালেন 3 জনকে, সিপিআইএম এর বাঁকুড়া জেলার সম্পাদক অমিয় পাত্র, মন্ত্রী সুশান্ত ঘোষ, যিনি সম্প্রতি খাটশ্রী পেয়েছেন ওই রূপশ্রীর মতো, আর সাঁইবাড়ির অন্যতম হত্যাকারী অনিল বসু। এই পঞ্চপাণ্ডব বসলেন বিশ্লেষণ। পাঁশকুড়া লোকসভা 7টি বিধানসভা, যার 5টাই ওই উপনির্বাচনে হেরেছে সিপিআইএম। পিংলা, সবং, কেশপুর, দাসপুর, নন্দনপুর। এই 5 জন সৎ মানুষ বসে ব্লু প্রিন্ট তৈরি করলেন। 5টা লোকসভা কেন্দ্রকে ধরা হলো: ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর, পাঁশকুড়া, আরামবাগ। এই 35টি বিধানসভা কেন্দ্র আছে, যার মধ্যে 30টি ছিনিয়ে নিতে হবে তৃণমূলের থেকে, না হলে 2001 মে মাসে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে সিপিআইএম। এই বিশ্লেষণের পর শুরু হয়ে গেল ঢপের শ্রেণী সংগ্রাম। কুচক্রী বকধার্মিক বুদ্ধদেব ভট্টাচার্য বদলি করলেন 3 জেলার পুলিশ সুপারকে, মেদিনীপুর, বাঁকুড়া আর হুগলি। তারা কারা? দেখুন, রাজ্য মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান মাননীয় চিত্ততোষ মুখোপাধ্যায় একবার বাধ্য করলেন রাজ্য সরকারকে এক পুলিশ কর্তাকে রেল পুলিশে বদলি করে দিতে। এটা আগে হতো, কারণ সেই পুলিশ কর্তা মেমারিতে এক নিরীহ ট্রাক চালককে উৎকোচ না দেওয়ার অপরাধে মারধর করেন। তারপরে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলে সেই ট্রাক চালককে থানায় নিয়ে গিয়ে বসিয়ে মুচলেখা লিখিয়ে নেন। এই মহাপুরুষের নাম গৌরব দত্ত। এই গৌরব দত্তকে বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে এলেন মেদিনীপুরের পুলিশ সুপার করে। সবং কেন্দ্রে একবার ডক্টর মানস ভূঁইয়াকে পরাস্ত করলেন বামফ্রন্ট প্রার্থী ডক্টর মাখনলাল বাঙাল। রিগিং আর বুথ দখলের অভিযোগে আদালতে গেলেন ডক্টর মানস ভূঁইয়া। বিচারপতি শ্যামল সেন রায়দানকালে আর থাকতে না পেরে বলে ফেললেন, অতিরিক্ত পুলিশ সুপার দলীয় ক্যাডারদের ন্যায় কাজ করেছেন। কে এই বিখ্যাত মানুষটি? বাসুদেব বাগ। তাকে বুদ্ধদেব ভট্টাচার্য বদলি করে নিয়ে এলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার করে। আর হুগলি জেলায় নিয়ে এলেন রেলের পাস কেলেঙ্কারিতে অভিযুক্ত রমেশ বাবু। ইনি সেই মহানুভব 2007 সালের 14ই মার্চ, যিনি নন্দীগ্রামে গুলি চালাবার অর্ডার দিয়েছিলেন। 3 জেলায় 3 দলদাস এসে গেল। সিপিআইএম জিন্দাবাদ। এইবারে কি ঠিক করলো সিপিআইএম? হারমাদরা যখন ঢুকবে গ্রামে এবং ঢুকে তাণ্ডব চালানোর ঠিক আগেই পুলিশ সাজানো মামলায় তৃণমূলীদের গ্রেপ্তার করবে।
তারপরে পুরুষবিহীন ফাঁকা গ্রামে হারমাদরা লুটতরাজ করে গ্রামের দখল নেবে। সততার পরাকাষ্ঠা বুদ্ধবাবু এবং অনিলবাবু সুশান্ত ঘোষ এবং দীপক সরকারদের ডেকে দুটো নিদান দিলেন। এক, তৃণমূল সমর্থকদের লাইসেন্সড বন্দুক পুলিশ দিয়ে বাজেয়াপ্ত করে দলের হারমাদদের দিতে হবে। নিরস্ত্র অবস্থায় বিরোধীরা প্রতিরোধ করতে পারবে না। এইদিকে তাদেরই বন্দুক এবং বুলেট খরচ করে হারমাদরা তৃণমূলীদের ওপর গুলি চালাবে। আর সব শেষে পুলিশ সেই বন্দুকের মালিককে ধরবে। কি করে এত বুলেট খরচ হলো? এই সুকর্মটি সব থেকে বেশি ঘটিয়েছিলেন কেশপুর থানার দারোগা শ্রী সন্দীপ সিংহ রায়। আর বাকি গড়বেতা, গোয়ালতোর, পিংলা সমস্ত মেদিনীপুরের অধিকাংশ অঞ্চল জুড়ে এটা করেছেন গৌরব দত্ত, কোনো রাগঢাক না করে। 2 নম্বর কি নিদান দিলেন? যার নায়ক এই বাসুদেব বাগ, যিনি হাওড়ায় থাকাকালীন বাড়ির পরিচারিকার সাথেই, সে যাকে যাক, সে তো পাবলো নেরুদাও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত থাকার সময় নিজের বাড়ির পরিচারিকার সাথে, এটা উনি পরেই নিজেই স্বীকার করেছিলেন। এসব না ঘটাই ভালো। তাই বাসুদেব বাগ বৈতলের জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র ডাকাতদের ডাকলেন, ডেকে বললেন, গ্রাম দখলে সিপিআইএম এর হারমাদদের সাথ দাও, পরিবর্তে তোমাদের সমস্ত মামলা আমরা পুলিশ থেকে তুলে নেব। ডাকাতরা তো সোৎসাহে রাজি। আরো আছে, দাঁড়ান, বুদ্ধবাবু সততা দেখেছেন কি? আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান উল্টোমাই। আমরা যেখানে ছিলাম, বুদ্ধবাবু সততা দেখেছেন কি? দাম্ভিকতা, উন্নাসিকতায় একেবারে নোবেল পদক প্রাপ্ত। মহাকরণের রোটান্ডায় একবার প্রেস কর্নার ভেঙে গুঁড়িয়ে দিয়ে উনি ঝুটো গণতন্ত্রের গুলি আওড়েছেন, আমরা শুনেছি। আজ এই চ্যানেলেই আসবো পরে পশ্চাতে, কেন ধনঞ্জয় 14 বছর সাজার পরেও আবার ফাঁসি হলো? কে বা কারা ধর্ষণ করেছিল হেতাল পারেখকে? তারা কে হয় মীরা ভট্টাচার্যের? আমরা পরে আসবো, সবে তো কলির সন্ধে। আমরা যেখানে ছিলাম, গড়বেতা থানার সন্দীপুর গ্রামের সিপিআইএম কর্মী অসিত সরকার অজাতে বিয়ে করে জনযুদ্ধে নাম লিখিয়ে হলো মঙ্গল সিং। এই অসিতের মাধ্যমে সুশান্ত ঘোষ যোগাযোগ করলেন কোটেশ্বর রাওয়ের সাথে। চিনলেন না তো? কিষেনজি এবারে চিনলেন। সুশান্ত ঘোষের সাথে চুক্তিবদ্ধ হলেন কিষেনজি। জনযোদ্ধার লোকজন লং রেঞ্জের রাইফেলস নিয়ে সিপিআইএম এর সঙ্গী হবে তৃণমূল খেলা অভিযানে। পরিবর্তে সিপিআইএম জঙ্গলে তাদের সশস্ত্র শিবির করতে অর্থ দেবে। তবে এই না হলে বামপন্থা, বাম অতি বাম, গুলিয়ে গুবলেট একেবারে। এই সিপিএম এবং জনযোদ্ধা এবং ডাকাতদের ত্রিফলা আক্রমণের ঠিক আগেই পুলিশ তুলত তৃণমূলীদের, বাকিদের মেরে গ্রাম ছাড়া করতো এই ত্রিফলা। শেষে মা দুর্গায় যেরকম চক্ষুদান হয়, এরকম চক্ষুদান করতে আসতো বাইকে করে হারমাদরা। সোনা দানা থেকে হাঁস মুরগি সব লুট। এই অভিযানের শুরু 13/7/2000 গড়বেতার চমকাইতলা থেকে। গড়বেতার পরে কেশপুর। এই কেশপুরে কিভাবে জিততেন বিধায়ক নন্দরানী দল আমরা ভুলিনি। আসুন এইবারে বিষয়ের আরেকটু গভীরে যাই। ওই যে গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল ফেলে
ফের হারালে প্রয়োজনে ডুবে যাও। সন্ত্রাসে তো আমরা ডুবেছিলাম। কেশপুর থানার 6 নম্বর অঞ্চলে কানাসোল গ্রামে দুলাল চন্দ্র রানা বলে একজন কৃষক থাকতেন। তিনি তৃণমূলের সমর্থক। সিপিএম এর হারমাদরা ঢুকে পড়ল তার বাড়িতে। মারের চোটে জ্ঞান হারালেন দুলাল। স্ত্রী এবং 2 মেয়ের দিকে চোখ পড়ল হারমাদদের। মায়ের চোখের সামনে সংজ্ঞাহীন বাবার অবচেতনে ধর্ষিত হয়ে গেল তাদের বড় মেয়ে। স্বাস্থ্যকেন্দ্রেও নিয়ে যাওয়া গেল না মেয়েটাকে। পরদিন ওই অবস্থায় পায়ে হেঁটে নেরা দেউলের তৃণমূল কংগ্রেস আশ্রয় শিবিরে স্থান নিলেন দুলাল সপরিবার। বহুদিন ভালো করে উঠে বসতে বা কথা বলতে পারতো না মেয়েটা। শুধু জ্ঞান, শুধু পাকামি, শুধু বড় বড় বুকনি কমিউনিজম। 31/8/2000 পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন কেশপুরের শিরিষপনি অঞ্চলে। খানিকটা আগে আটকে দিল ডিএম এবং ডিএসপি। জঙ্গল থেকে বেরিয়ে ফায়ার করলো হারমাদরা। কোনো রকমে উপুর হয়ে মাটিতে শুয়ে পড়ে প্রাণ বাঁচালেন পঙ্কজ, কিন্তু তবুও তাকে আটকানো যায়নি। নাচরবান্দা পঙ্কজের এক প্রকার জোড়াজুড়িতে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসকে মোতায়েন করা হলো কেশপুরে। কিন্তু পঙ্কজ ফিরে আসতেই সব হাওয়া। পরের দিন বিধানসভায় প্রসঙ্গ উত্থাপন করলে পরে জ্যোতিবাবু পঙ্কজকে স্পষ্ট বলে দিলেন, তা আপনারা ওখানে গিয়েছিলেন কেন? গণতন্ত্র, বামফ্রন্টের মানুষ কিছু ভোলেনি। ঠিক এই পটভূমিতে 2000 সালের ডিসেম্বর মাসে কেশপুরে জনসভা করতে গেলেন সততার ধারক ও বাহক বুদ্ধদেব ভট্টাচার্য। প্রকাশ্যে ঘোষণা করলেন, দলীয় কর্মীদের বলছি যেন বিরোধী দল এখানে আর কোনোদিন মাথাছাড়া দিতে না পারে। আর পুলিশকে বলছি এটা যেন নিশ্চিত করা হয়। আই রিপিট, পুলিশকে বলছি এটা যেন নিশ্চিত করা হয়। এটা পুলিশের কাজ। একটা বিরোধী দল থাকবে কি থাকবে না এটা পুলিশ নির্ধারণ করবে? এটা তো নির্ধারণ করবে জনগণ। এই পটভূমিতেই তৈরি হলো 2001-এর 4 জানুয়ারির রাত। গড়বেতার ছোট আঙারিয়া তৃণমূল কর্মী বক্তার মণ্ডল তার বাড়িতে কয়েকজনকে নিয়ে আলোচনায় বসলেন। তারা কারা? রফিক মল্লিক, রবিয়াল ভাঙ্গি, এনামুল, কাজল, শ্যামপাত্র, এসাহাত মণ্ডল, অমল, উর্মেদ আর সাত্তার। বক্তার বাজারে গেলেন অতিথিদের খাবার আনতে। সিপিআইএম এর তপন ঘোষ আর শুকুর আলী কয়েকজন বন্দুকবাজকে সাথে নিয়ে বক্তারের বাড়ি ঘিরে ধরলেন। আগুন লাগিয়ে দিলেন বক্তারের বাড়িতে। ভিতরে আগুনের লেলিহান শিখার আঁচ, আর অপরদিকে বেরিয়ে পালাতে গেলেই গুলি করবে হারমাদের দল। জীবন্ত দগ্ধ হয়ে গেল মানুষগুলো। বাইরে তখন তপন শুকুরের নেতৃত্বে ট্রাক্টর আর জিপ নিয়ে তৈরি সদ্য এসবিএসটিসিতে চাকরি পাওয়া কমরেড গোবিন্দ ঘোষ। আধপোড়া মৃতদেহগুলি চাটাইতে মুড়ে নিয়ে সে গিয়ে পুঁতে দিল বাঁকুড়ার মেজিয়ায় একটা পরিত্যক্ত কয়লা খনিতে। পরদিন সকালে বক্তার এফআইআর করল। 2 দিন পরে নিরপেক্ষ তদন্ত করে পুলিশ জানালো যে ওখানে কেউ খুন হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো রোখা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়রঞ্জন দাসমুন্সিকে সাথে নিয়ে বক্তারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে গুলি আর পুরা হাত বার করে আনলেন। ব্যাস, চাপে পড়ে গেলেন কবি সুকান্তের ভ্রাতুষ্পুত্র। নির্দেশ দিলেন সিআইডি তদন্তে। তারাও নিরপেক্ষ তদন্ত করলো এবং জানালো যে কেউ খুন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে গেলেন হাইকোর্টে। তিনি আদালতের দ্বারস্থ হলেন। হাইকোর্ট নির্দেশ দিলেন সিবিআই তদন্তে। আমি নির্বাচিত অংশ আপনাদের বলি। The High Court observed that in the background of the case, it has a strong reservations about the impartiality and fairness in the investigation by the state police because of the political implications, and therefore, in the opinion of the High Court, no useful purpose would be served in continuing the investigation by state agency. It would be looked at it with reservations and suspicion because of the allegations that all the assailants were members of a ruling party. বক্তার মণ্ডল সিবিআইকে জানালেন কয়েকজনের নাম: প্রশান্ত পাল, তপন ঘোষ, শুকুর আলী,
গোপাল মল্লিক, সিরাজুল মল্লিক, ভোলা শেখ। আরো জানালেন তিলডাংরার বাসিন্দা মুক্তার খানের মুন্ডু কেটে ওই গোবিন্দ ঘোষ, এসবিএসসিটির চাকরি পাওয়া গোবিন্দ ঘোষ ট্রেকারে নিয়ে গিয়েছিলেন মেজিয়ায়। সিবিআই মোটর ভেহিকেলসের কাছে ড্রাইভারদের তালিকা চাইল। মোটর ভেহিকেলস কিন্তু সেই তালিকা সিবিআইকে দিল না। এই কটা দিন আগে একটা নিন্দনীয় বিষয় নিয়ে প্রতিবাদ করতে হাততালি দিয়ে রাত কাঁপাতে দেখলাম উষসী দেবীকে, মানে আমি উষসী চক্রবর্তীর কথা বলছি। মনে পড়ছে আপনাদের সেই উদ্দাম নাচা গানা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশের স্বাধীনতায় ওনার বাপের কালে কেউ রক্ত দিয়েছেন বলে আমার অন্তত জানা নেই, কিন্তু এইটা আমি জানি নিশ্চিত করেই যে ওনার বাবা প্রয়াত শ্যামল চক্রবর্তী ওই সময় মোটর ভেহিকেলস দেখতেন। উষসী দেবী, একটু সংবাদ মাধ্যমে বলুন না, আপনার বাবা সেদিন সিবিআইকে সঠিক তথ্য কেন দিলেন না? কেন গ্রেপ্তার করা গেল না গোবিন্দ ঘোষকে? আপনার প্রাণ সে কি কেবলই অভয়ের জন্য কাঁদে? অভয়ের জন্যই একমাত্র কাঁদে? দুলাল চন্দ্র রানার ওই 14 বছরের কিশোরীটা কেন আকর্ষণ করতে পারলো না আপনার দৃষ্টি? একটু বলবেন উষসী দেবী। শ্রেণীহীন সমাজ, সকলের জন্য সমান অধিকার, রাজ্যের হাতে অধিক ক্ষমতা, কেন্দ্র দেয়নি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, গ্লাসনস্ট, পেরেস্ট্রয়িকা, এসব ঢপের কীর্তন আমরা শুনলাম সুদীর্ঘ 34টা বছর ধরে। কত জল বয়ে গেল হুগলি নদীর বক্ষ দিয়ে, ভেসে গেল কত ভিখারি পাসওয়ানের স্বপ্ন, দেহ, রক্ত, ঘাম, শ্রম, কিন্তু বিচার তো অধরা থেকে গেল কমরেড। অসমাপ্ত রয়ে গেল ছোট আঙারিয়া নিয়ে এনকে ডিজিটালের এই অনুসন্ধানমূলক প্রতিবেদনেরও। আমরা আসছি উল্টো মাইটিকের পরবর্তী অধ্যায়ে ছোট আঙারিয়ার পরবর্তী ও শেষ পর্যায়ে নিয়ে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।